আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশনে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি। ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে সর্বমোট 65টি শূন্য পদসংখ্যা রয়েছে। সবার শেষে যে পদটি রয়েছে প্রোডাকশন ম্যানেজার, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। বয়স সীমা অনূর্ধ্ব 32 বছর সকল পদের ক্ষেত্রে। শূন্য পদের সংখ্যা এখানে একটি। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। প্রোডাকশন ম্যানেজমেন্টে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ভাষা শিক্ষক আরবি, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা একটি। আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর হিসাব রক্ষণ কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা একটি। বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতা 5 বছরের থাকতে হবে। এরপরে প্রোগ্রাম অফিসার, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। 18টি শূন্য পদের সংখ্যা রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে সমাজ বিজ্ঞান প্রশিক্ষক, পশু পাখি পালন ও মৎস্য চাষ, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা দুইটি। মৎস্য বা পশুপালন বিষয়ে 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি যাহা মাস্টার্স ডিগ্রি সমতুল্য, অথবা মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। দিনী শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সমাজ বিজ্ঞান প্রশিক্ষক, পশু পাখি পালন ও মৎস্য চাষ, শূন্য পদের সংখ্যা দুইটি। 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। এখানেও মৎস্য বা পশুপালন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে সমাজ বিজ্ঞান প্রশিক্ষক কৃষি, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা একটি। কৃষি বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর ধর্মীয় প্রশিক্ষক, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। কোন স্বীকৃত বোর্ড হতে কামিল ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা তিনটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে গবেষণা কর্মকর্তা, দুইটি শূন্য পদের সংখ্যা রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন, বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী পরিচালক, 8টি শূন্য পদের সংখ্যা রয়েছে। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা মাদ্রাসা ডিগ্রি থাকলেও এখানে আবেদন করা যাবে। 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। এরপর মেডিকেল অফিসার, 23,000 থেকে 55,470 টাকা বেতনের স্কেল। 20টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এমবিবিএস ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। মেডিকেল পেশায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সিনিয়র প্রোগ্রাম অফিসার, 29,000 থেকে 63,410 টাকা বেতনের স্কেল। 2টি শূন্য পদের সংখ্যা রয়েছে। দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। সরকারি চাকুরিতে প্রথম শ্রেণীর 6 বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে উপপরিচালক, 35,500 থেকে 67,010 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা এখানে 5টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। এখানে আবেদন করার জন্য ifb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 5/5/2026 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 4/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত।
আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য সকল পদের ক্ষেত্রেই 223 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো এখানে এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করে নিতে পারবেন ঘরে বসে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে বিডি জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।